ইরান পরমাণু ক্ষমতা অধিকারী না হলেও অনেক কাছাকাছি আছে, কিন্তু তারা অনেক সক্ষমতা আছে তাদের। মিসাইল তো একটা বড় প্রমাণ। হাজার মাইল দূরে কিভাবে মিসাইল পড়ে যায়। তখন সমস্ত মুসলমানদের যদি একসাথে থাকতো তাহলে ইসরায়েল কোনোদিন ওখানে বসবাস করতে পারতো না। আন্তর্জাতিক বিষয় নিয়ে অনেক জল্পনা এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এক ইরান পরাশক্তিগুলোকে নাস্তানাবুদ করে ফেলতে। এটা কারণ কি? গতকালকেও সমঝোতার জন্য মিটিং করা হয়েছে পাকিস্তান। এটা কিভাবে দেখে? পাকিস্তানে কেন এটা বসানো হলো? এটার পেছনে যুক্তি কি? পাকিস্তানে বসানো, পাকিস্তানে এগিয়ে আসছে একটু। পাকিস্তান আগে আসছে যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায়, কারণ তাদের খুব কাছাকাছি দেশ, তাদের অনেক অনেক জায়গায় তাদের সাথে বর্ডারও খুব কাছাকাছি। তো এগুলা নিয়ে পাকিস্তানতে উদ্বেগ থাকতেই পারে। আশেপাশে যুদ্ধ বিগ্রহ হয়, আনস্টেবল হয়, তখন সেই দেশও তো হয়। এই জন্য তারাও চাচ্ছে না যে এখানে একটা বড় যুদ্ধ বাধক। আর আরেকটা হলো আমার মনে হয় আর কি, যে ইরান হলো, যদিও ইরানের ইকোনমি অত প্রসারিত করতে পারেনি তাদের আমেরিকার এরিয়ার জন্য, কি বলে এটাকে, তাদেরকে হ্যাঁ অবরোধ করার জন্য, কিন্তু অবরোধ হওয়ার মধ্যেও ধরেন ইরান তাদের তেল হয়তো সৌদি আরব এক্সপোর্ট করছে বা অন্যান্য ফ্রেন্ডলি দেশে এক্সপোর্ট করেছে, কিন্তু আপনার তারা সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছে। তারা এত হাজার মাইল দূরে মিসাইল ক্ষেপণাস্ত্র বানিয়েছে এবং পিন পয়েন্ট ভাবে পৌঁছে দিয়েছে, আক্রমণ করেছে। তাদের তেল হলো থার্ড লার্জেস্ট নেশন, আর গ্যাস হলো সেকেন্ড লার্জেস্ট নেশন। তারা সামহাউ তাদের এই উইপনারিতে তারা যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। এটা হয়তো বাইরের দেশ এত বুঝতে পারেনি, এবারে যুদ্ধে সেটা প্রকাশ পেয়েছে। যেমন তাদের যেমন ক্ষতি হয়েছে, ইসরায়েলও তেমন ক্ষতি হয়েছে। ইসরায়েলের বহু ছোটোখাটো শহর তারা নাস্তানাবুদ করে মাটির সাথে গুলিয়ে দিয়েছে। তাদেরও অনেক লোক ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। তাদের ডেভেলপমেন্ট করছে এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও ডেভেলপ করে, যুদ্ধরা আমরা জেনেছি, শুনেছি। এই জন্য এখন ওয়ার্ল্ড স্টেজে ওই যে আপনার চায়না, রাশিয়া, উত্তর কোরিয়ার পরে আমার কাছে ইরানকেও মনে হয় সবাই কাউন্টের মধ্যে আনবে, অনেক শক্তিশালী এবং তাদের দেশের প্রেম আর মধ্যে কোনো খাত নেই। আচ্ছা, গণমাধ্যমে আসলো যে একসাথে 10টা পারমাণবিক অস্ত্র বানানোর মতো সক্ষমতা ইরান তৈরি করে ফেলেছে। এটা আমেরিকা থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমেরিকা হয়তো অ্যাসেস করেছে, এটা তো সামনে আসেনি। যেহেতু আমেরিকাও তাদেরকে অ্যাসেস করে, তারাও আবার আমেরিকা অ্যাসেস করে। আমার কাছে মনে হলো ইরান আর পরমাণু ক্ষমতা অধিকারী না হলেও অনেক কাছাকাছি আছে। যদি পারমাণবিক অস্ত্র তারা বানিয়ে ফেলে বা তারা এটা সামর্থ্য অর্জন করে ফেলে, তাহলে কি হবে? বড় শক্তিগুলো তাদেরকে অবরোধ করবে, আর কিছু হবে না। তারা তো, পাকিস্তান হয়েছে না, ইন্ডিয়া হয়েছে না, কিছু করতে পারছে? আচ্ছা, আপনার ইসরায়েলের পরমাণু আছে, কিন্তু তারা স্বীকার করে না। এরা পরমাণু মানে স্বীকার করবে না, কিন্তু তারা অনেক সক্ষমতা আছে তাদের। মিসাইল তো একটা বড় প্রমাণ। হাজার মাইল দূরে কিভাবে মিসাইল পড়ে যায়। তাহলে এই যে ইরান এর বিষয়ে যে চীন রাশিয়ার যে সোচ্চার হওয়ার ব্যাপারটা, শুনেন, আজ ধরেন মিডল ইস্ট, যখন ইসরায়েল মিডল ইস্টে আসে তখন সমস্ত মুসলমানদের যদি একসাথে থাকতো তাহলে ইসরায়েল কোনোদিন ওখানে বসবাস করতে পারতো না। এখন ইসরায়েল প্রথমে একবার যুদ্ধ করলো আপনার ইজিপ্টের সাথে, এরপর জর্ডানের সাথে, এরপরে তাদের সাথে সংখ্যা হয়ে ওরা আর যুদ্ধ করে না। এরপরে কি করছে, ইসরায়েলের সহ মেয়ে, তারপরে আমেরিকা, ইউরোপ সহ প্রথমে ইরাকে শেষ করছে, এরপরে লিবিয়ারে শেষ করছে, এরপরে সিরিয়ারে শেষ করছে। লিবিয়া আর ইরাকের প্রধানদেরকে মেরে ফেলেছে। আর সিরিয়ার উনি সিরিয়া ছেড়ে, আসাদ ছেড়ে উনি রাশিয়া চলে গেছে। একই অবস্থা কি করছে, ভেনেজুয়েলার উঠে আনছে না মাদুরোকে, উঠায় নিয়ে আসছে, সেখানে তাদের লিডারশিপ ভ্যাকাম হয়ে গেল। ওনারা ভাবছে ইরানকে এইভাবে করে চলবে, তাদের জেনারেলদের মেরে ফেলছে, তাদের যে প্রধান যিনি
খোমেনি সাহেবকে মেরে ফেলেছে, কিন্তু তাদের তলে যেতে পারেনি। তাদের সব সেট করা, যেই রেঞ্জে প্রথমে যুদ্ধ করছে তার থেকে বড় রেঞ্জে যুদ্ধ করার জন্য তারা তৈরি হয়েছে, এবং তাদের সাহায্য করতেছে কে? রাশিয়া এবং চায়না। রাশিয়া এবং চায়না আসলে কি চায়? স্টেবিলিটি চায়। কারণ আপনি বলি, যদি ওই সময় সমস্ত আরব দেশ একসাথে থাকতো, ইসরায়েল কোনোদিন ওখানে বসবাস করতে পারতো না। রাশিয়া এবং চায়না এটা বুঝে, এই ইসরায়েলকে দিয়ে যদি ইরান শেষ করে, তাহলে তখন আস্তে আস্তে তাদেরকে ধরবে। হ্যাঁ, ইসরায়েলের এখন টার্গেট কি? যদি ইরানকে খাইতে পারতো, তাহলে ওই ইউরোপের একটা কান্ট্রি নিয়ে তার নাড়াচাড়া করতো, বুঝছেন? কিন্তু দীর্ঘ সময় আমরা দেখলাম যে ইউরোপ একেবারে চুপচাপ, সেটা কোনো কারণ আছে? কারণ ধরুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউরোপ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরা কোনো যুদ্ধে জড়াতে চায় না, ওরা ইকোনমি নিয়ে থাকতে চায়, অন্য কোনো কারণ নেই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের বহু ক্ষতি হয়ে গেছে, বহু সিটি ধ্বংস হয়ে গেছে, যুদ্ধে হতাহত হয়েছে, যুদ্ধের পরে হতাহত হয়েছে, অনেকে আবার দেশ ছেড়ে চলে গেছে বিভিন্ন দেশে। যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত তারাই জানে কিরকম ক্ষতিগ্রস্ত, বাড়ি ঘর সব পড়ে দিয়েছে।